কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো কে এই সৌরভ দাস, কি তার আসল পরিচয় এবং বাড়ি, গাড়ি, ইনকাম, লাইফস্টাইল ও অজানা তথ্য সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলতে চাই, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি মূল ভিডিও। সৌরভ দাস একজন ভারতীয় বাঙালি অভিনেতা। তার আরেকটি উল্লেখযোগ্য ওয়েব সিরিজ মন্টু পাইলটের জন্য মন্টু নামেও জনপ্রিয়। পরিচয় পর্ব। সৌরভের জন্ম 21শে জানুয়ারি 1989 সালে। 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 36 বছর। সৌরভ দাস হিন্দু ধর্মের অনুসারী। সৌরভের বাবা সমর দাস ও মা অজন্তা দাস। সৌরভের এক বোন পূর্ণিমা দাস। সৌরভ দাসের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। তিনি কলকাতায় সাউথ পয়েন্ট স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবন। অভিনেতা অন্দিতা বোসের সঙ্গে সম্পর্কের মধ্যে ছিলেন। 2017 থেকে 18 মে তারা একে অপরকে প্রতি তাদের অনুভূতির কথা স্বীকার করেন। তারা লিভিং রিলেশনশিপের মধ্যেও ছিলেন। এরপর বাঙালি অভিনেতা সৌরভ দাস তার দীর্ঘদিনের বান্ধবী দর্শনা বণিককে 15 ডিসেম্বর 2023-এ বিয়ে করেছিলেন। সৌরভের স্ত্রী দর্শনা বণিক একজন সুপরিচিত অভিনেত্রী। ক্যারিয়ার জীবন। সৌরভ সবার কাছের উদাহরণ। একজন পার্শ্ব অভিনেতা থেকে একজন প্রধান অভিনেতা, এর যাত্রা অবিশ্বাস্য। টেলিভিশন দিয়ে তার অভিনয় যাত্রা শুরু। তার প্রথম টেলিভিশন সিরিয়াল বয়েই গেল। তিনি অনেক চলচ্চিত্র এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন, কিন্তু চরিত্রহীন এবং মন্টু পাইলট সিরিজে কাজ করার পর তিনি ইন্ডাস্ট্রিতে আরও পরিচিত ও খ্যাতি পান। এখন তিনি ওয়েব সিরিজের রাজা হিসেবে পরিচিত। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল টিএমসি হিসেবে রাজনীতিতে যোগ দেন। মোট সম্পত্তি, বাড়ি ও গাড়ি। সৌরভ প্রতিটি পর্বের জন্য চার্জ করে থাকেন প্রায় 1 লক্ষ টাকা। সৌরভ দাসের মোট সম্পদের পরিমাণ জানা যায় নাই। সৌরভের কাছে রয়েছে চেরি রেড স্কোডা গাড়ি, যার দাম প্রায় 32 লাখ টাকা। পুরস্কার। 2016 সালে স্টার জলসা পরিবার পুরস্কার সেরা অ্যাঙ্কার। 2019 সালে হইচই পুরস্কার বছরের সেরা সিরিজ। 2020 সালে চলচ্চিত্র এবং ফেম ডিজিটাল চলচ্চিত্র পুরস্কার ওটিটি সবচেয়ে প্রতিষ্ঠিতশীল মুখ। 2021 সাল হইচই পুরস্কার বর্ষের ব্রেক থ্রু পারফরমেন্স। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর সৌরভ দেশের ছবি, নাটক ও ওয়েব সিরিজগুলো আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।